তো একটা সময় পর মনে হলো না আমার আর হবে না, ক্রিকেটটা একটা মন থেকে বোঝা যায়। তো তখন আমি ক্রিকেটটা ছেড়ে দিলাম স্যারের সাথে ডিসকাস করে, না আমার আর হচ্ছে না, আর আমি ওই লেভেলে পৌঁছাতে পারবো না যে লেভেলে আমি স্বপ্ন দেখেছি। তো ধীরে ধীরে ক্রিকেট থেকে বেরিয়ে আসলাম, ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের কাজ শুরু করলাম, প্লেয়ারকে প্র্যাকটিস করানো, ফিল্ডিং সবকিছু যা যা প্লেয়ারদের দরকার হয়। তো এখানেও ওই কাজটা 1 মাস 2 মাস করার পরে কলকাতাতে অপরচুনিটি পেলাম না, আমি কলকাতা ছেড়ে আমি ব্যাঙ্গালোর চলে গেলাম স্যারের সাথে ডিসকাস করে। ওখানে গিয়ে এনসি এর পাশে একটা একাডেমি ছিল, তো ওখানেই প্র্যাকটিস করানো শুরু করলাম। বড় বড় প্লেয়াররা ওখানে আসতো, ন্যাশনাল প্লেয়াররা, তো ওদের সাথে কারা? ওখানে স্টেট প্লেয়ার আসতো, ইন্ডিয়া প্লেয়ার আসতো, দেবদূত পাডিক্কল, মায়াঙ্ক আগরওয়াল, সবাই। তো সবাইকেই প্র্যাকটিস করাতাম আমি। ধীরে ধীরে কন্ট্যাক্ট বাড়তে লাগলো। ওখানে আমি 4-5 মাসই কাজ করেছিলাম, বেশি দিন কাজ করিনি। আমি ওদেরকে বলতে শুরু করলাম, ওরা আমাকে টাকা দিত কিন্তু আমি টাকা নিতাম না। আমার একটাই ইচ্ছা ছিল যে আমি ওই লেভেলে পৌঁছাবো, ইন্ডিয়া লেভেলে প্র্যাকটিস করাবো, সবকিছু করাবো। তো ওদেরকে আমি একটা জিনিসই বললাম, বাস তোমরা আমাকে একবার এনসিএতে নিয়ে যাও। তো ওরা আমাকে একটা দাদা নিয়ে গেছিলো ওখানে এনসিএতে। তো এনসিএতে যাওয়ার পরে ওখানে আমি নাম্বার দিয়েছিলাম। ওখানে একটা বাঙালি ছিল যেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতো। তো বললো আমাকে, তুমি কোথায় থেকে? আমি বললাম কলকাতা থেকে। তো বললো আমিও কলকাতা থেকে, তো নাম্বার দিয়ে যাও, যদি কোনো দিন দরকার হয় আমি ফোন করে বলবো। তো ওকে নাম্বার দিয়ে আমি চলে গেছিলাম। তার নাম? তার নাম বিশ্বজিৎ দাস। তার বাড়ি কলকাতায় কোথায়? মেদিনীপুরে, কলকাতার। ও এখন ইন্ডিয়া টিমের সাথে কাজ করে।